এআই দিয়ে বর্তমানে এমন সব কাজ করা যায় যেটা দেখে মনেই হবে না যে এটা এআই দিয়ে করেছেন। বর্তমানে এআই দিয়ে আপনি সিনেমাটিক ভিডিও তৈরি করতে পারবেন। সিনেমাটিক যে লুক রয়েছে সেই লুকে আপনি ছবিও তৈরি করতে পারবেন। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন ২ টা ছবি। একটা হচ্ছে আমার সিঙ্গেল ছবি, আরেকটা হচ্ছে স্কুইড গেমের যে হিরো রয়েছে তার ছবি। এই ২ টা ইমেজ দিয়ে দেখুন আমি একটা ছবি তৈরি করেছি যেটা দেখতে অনেকটা রিয়ালিস্টিক মনে হয় এবং মনে হচ্ছে আমি স্কুইড গেমের সেটে রয়েছি। একইভাবে দেখুন আমি সাকিব খানের সাথে ছবি তৈরি করেছি আমার আলাদা ছবি দিয়ে। তার মানে ২ টা ছবি দিয়ে আপনি একত্রিত করে একদম রিয়ালিস্টিক টাইপের ছবি তুলতে পারবেন। শুধু তাই না, আপনি চাইলে এই ছবিগুলো ব্যবহার করে সিনেমাটিক ভিডিও তৈরি করতে পারবেন। সবথেকে আশ্চর্যজনক বিষয় হলো এখন আপনি এআই ব্যবহার করে ক্যামেরা সিলেক্ট করতে পারবেন। প্রফেশনাল যে ক্যামেরা রয়েছে অনেক দামি ক্যামেরা, সেই ক্যামেরাগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। সেই ক্যামেরার সাথে লেন্স সিলেক্ট করতে পারবেন এবং ফোকাল লেন্থ সিলেক্ট করে দিয়ে আপনি সেই ক্যামেরার আউটপুট দিয়ে একটা এআই ভিডিও তৈরি করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হিক্সফিল্ড এআই এর একটা টুলস দেখাবো যেটা দিয়ে আপনি এই টাইপের সিনেমাটিক ভিডিও তৈরি করতে পারবেন এবং সিনেমাটিক ইমেজ তৈরি করতে পারবেন। কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করছি ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, শুরুতেই দেখুন আমি হিক্সফিল্ড এআই এর ওয়েবসাইটটিতে চলে এসেছি। এখানে আসার পর এই এক্সপ্লোর যে অপশনটা রয়েছে অথবা এইখানকার যে আপনার অপশন রয়েছে ইমেজের জায়গায় ভিডিওর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন আপনারা কিন্তু পাচ্ছেন। এখান থেকে দেখুন একটা নতুন অপশন এসছে সিনেমা স্টুডিও। এইটা থেকে মূলত আপনি সিনেমাটিক শর্ট, সিনেমাটিক ভিডিও, সিনেমাটিক ইমেজ এগুলো জেনারেট করতে পারবেন। যেমন দেখুন এখানে কিন্তু অনেক ডেমো দেওয়া রয়েছে। এই ডেমোগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন টাইপের কাজ আপনি এখান থেকে করতে পারবেন। তারপরেও আমি আপনাদেরকে জেনারেট করে দেখাচ্ছি। এটার মেইন ফিচারগুলোকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। শুরুতেই আপনি চাইলে এখানে একটা রেফারেন্স ইমেজ আপলোড করতে পারবেন। যেকোনো ইমেজ জেনারেট করার আগে আপনি এখানে রেফারেন্স ইমেজটাকে আপলোড করে দিতে পারবেন। এরপর আপনি এইখানে একটা প্রম্পট লিখে দিবেন। আপনি যেই টাইপের ছবি চান ঠিক সেই টাইপের প্রম্পট আপনি এখানে লিখে দিবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বেস সাইজ। আপনি চাইলে এখান থেকে সর্বোচ্চ ৪ টা পর্যন্ত ইমেজ একসাথে জেনারেট করতে পারবেন। তো আমি একটা করব। এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার রেজুলেশন। এখান থেকে আপনি 2K, 4K এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি কিন্তু 4K তেও এখান থেকে ইমেজ জেনারেট করতে পারবেন। তবে আমি করতেছি না, তার কারণ হচ্ছে এখানে 4K করতে অনেক সময় লাগে। আমি 2K তেই করে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর দেখুন এখানে অপশন রয়েছে। এই জায়গাটা হচ্ছে আপনার ক্যামেরা সিলেকশন। আপনি সিনেমাটিক যত রকমের ক্যামেরা রয়েছে একদম দামি ক্যামেরা, সেই ক্যামেরাগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আপনার যদি ক্যামেরা সম্পর্কে ধারণা থাকে, ক্যামেরা লেন্স সম্পর্কে ধারণা থাকে, তাহলে আপনি একদম অ্যাজ ইট ইজ সেই প্রফেশনাল ক্যামেরা, সিনেমাটিক ক্যামেরাগুলো সিলেক্ট করে আপনি কিন্তু এখান থেকে দারুণ সব ইমেজ বের করতে পারবেন। তো এখান থেকে আমি এই সনির ক্যামেরাটা সিলেক্ট করলাম। এরপর দেখুন এখানে লেন্স রয়েছে। এখান থেকে আপনি কোন লেন্স দিয়ে আপনি ছবি জেনারেট করতে চান, একদম সেম সেই যে লেন্স রয়েছে সেই লেন্সের আউটপুটটা আপনাকে দিবে। এরপর এখানে রয়েছে ফোকাল লেন্থ। আপনি এখান থেকে ফোকাল লেন্থ কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে ফোকাল লেন্থ সিলেক্ট করে দিলাম। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন জেনারেট নামের একটা অপশন রয়েছে। সিম্পল আপনি এখান থেকে জেনারেট লেখাতে ক্লিক করবেন। জেনারেট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এইটা ইন কিউএ, এখানে দেখতে পারবেন এটা অ্যাড হয়ে গেছে। এখানে আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন একটা ছবি কিন্তু আমি এখানে জেনারেট করে ফেলেছি। এখান থেকে সিম্পল দেখতে পাচ্ছেন আমি একটা প্রম্পট লিখে দিয়েছিলাম। সেই প্রম্পট অনুযায়ী কিন্তু এখানে আমি যে ক্যামেরা সিলেক্ট করলাম, যে লেন্স সিলেক্ট করলাম, সেগুলা কিন্তু এখানে ব্যবহার করে একটা ছবি আমাকে জেনারেট করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ক্যামেরা কি, তারপর ফোকাল লেন্থ কত, এগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবার এইখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে। রিক্রিয়েট, আপনি চাইলে রিক্রিয়েট করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন, এটাকে ডাউনলোড করতে পারবেন, এডিট করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। এখান থেকে এডিশনাল অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন। যদি আপনি এডিটে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে এডিটের অপশন কিন্তু চলে আসছে। এবার আপনি যদি চান এই সেম সিনারি মাল্টিপল শট আপনার দরকার, তাহলে এইখানে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে ইন পেইন্ট। এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে আপনি এখান থেকে মাল্টিপল শটটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে যখন আপনি মাল্টি শটে ক্লিক করবেন দেখতে পারবেন এইখানে কিন্তু এই সিনারি মাল্টি শট আপনাকে এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে। দেখুন এই জায়গাটাতে লক্ষ্য করে আমাকে সেম যে জায়গাটা রয়েছে এই সেম জায়গারই কিন্তু আমাকে মাল্টিপল শট কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবার দেখুন এখানে সেম ক্যারেক্টার রেখে সেম সিনের ভিতরে মাল্টিপল অ্যাঙ্গেলের শট কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে। এবার আপনি চাইলে কিন্তু এখান থেকে এগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এইখান থেকে কিন্তু আপনি চাইলে এটাকে এনিমেটও করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এনিমেটের অপশন, আপনি এনিমেটে ক্লিক করবেন। এনিমেটে ক্লিক করলে দেখতে পারবেন এটা এনিমেট সেকশনে অ্যাড হয়ে যাবে। এবার দেখুন এইখানকার যে জেনারেট করা ইমেজগুলো রয়েছে এখান থেকে আমি স্টার্ট এবং এন্ড এই দুইটা সিলেক্ট করে আমি একটা
ক্লিপ তৈরি করব, ভিডিও ক্লিপ। এর জন্য দেখুন এইখান থেকে আমি এই যে এআই সিনেমা যে স্টুডিও রয়েছে, সিনেমা স্টুডিওতে ক্লিক করলাম। এবার এখান থেকে ভিডিও সিলেক্ট করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে স্টার্ট ফ্রেম। স্টার্ট ফ্রেমের ভিতরে আমি এই ইমেজটাকে সিলেক্ট করলাম এবং এন্ড ফ্রেমের জায়গায় আমি এই ইমেজটা সিলেক্ট করলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মুভমেন্টের অপশন। এখান থেকে আপনি চাইলে মুভমেন্ট সিলেক্ট করতে পারবেন, এখান থেকে আপনি চাইলে ডিউরেশন সিলেক্ট করতে পারবেন। তো আমি 10 সেকেন্ড দিয়ে দিলাম ডিউরেশন। এবার এইখানে আপনি একটা প্রম্পট লিখে দিতে পারেন। তো এখানে আমাদের প্রম্পটও লেখা হয়ে গেল। এবার এখান থেকে আপনি জেনারেট এই লেখাটিতে ক্লিক করবেন। দেখুন এখানে জেনারেশন স্টার্টেড লেখা চলে আসছে এবং এখানে আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। দেখুন এখানে আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে। এবার দেখুন একদম পুরোপুরি সিনেম্যাটিক লুকে 10 সেকেন্ডের একটা ভিডিও কিন্তু আমাকে এখানে জেনারেট করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন একদম ফুল এইচডি কোয়ালিটিতে এবং আমি যে ক্যামেরা সিলেক্ট করেছি সেই ক্যামেরা অনুযায়ী কিন্তু আমাকে এই শটটা এখান থেকে সিলেক্ট করে দিয়েছে। আপনারা চাইলে কিন্তু এই টাইপের যে ভিডিওগুলো রয়েছে এগুলো জেনারেট করে করে আপনি বিভিন্ন ধরনের হরর মিউজিক অ্যাড করে এগুলো ক্লিপ আকারে কিন্তু আপনি বড় ভিডিও তৈরি করতে পারবেন এই যে এআই টুলসটা রয়েছে, এই এআই টুলসটা দিয়ে। এইখানে এই ভিডিওটা দেখে কেউ বুঝতেই পারবে না আমার মনে হয় যে এটা এআই দিয়ে করা একটা ভিডিও অ্যান্ড এই ভিডিওটা একটা কোনো প্রকার প্রোডাকশন হাউস ছাড়া বা কোনো প্রকারের দামি ক্যামেরা ছাড়া শুধুমাত্র এআই দিয়ে তৈরি করা হয়েছে। ওকে, এবার দেখতে পাচ্ছেন এইখানে আমি ২টা ইমেজ সিলেক্ট করে দিয়েছি। একটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেজ এবং এইখানে দেখতে পাচ্ছেন স্কুইড গেমের যে হিরো রয়েছে তার একটা ইমেজ জেনারেট করে দিয়েছি এবং এখানে আমি একটা প্রম্পট লিখে দিলাম। এখান থেকে আমি ক্যামেরা সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি এই যে IMX ফিল্ম ক্যামেরা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে লেন্সটাও আমি চেঞ্জ করে দিলাম, ফোকাল লেন্থটাও আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। এবার এইখান থেকে আমি 4টা ইমেজ আমি জেনারেট করব। তো আমি এখান থেকে 4টা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমি এইটা সিলেক্ট করব হচ্ছে 4K। যদি আমি 4K সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু টাইম বেশি লাগবে। তো আমি 2K তে জেনারেট করব। তাই 2K দিয়ে এখান থেকে আমি জেনারেট লেখাতে ক্লিক করলাম। এবার দেখুন এখানে এই যে ইমেজগুলো 4টা ইমেজ কিন্তু ইনকিউতে চলে এসেছে। এবার এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করব, দেখব কিরকম আউটপুট দেয়। এবার দেখুন ম্যাজিক হয়ে গেছে। এখানে দেখুন আমি স্কুইড গেমের সেটে দাঁড়িয়ে আছি এবং স্কুইড গেমের যে হিরো রয়েছে তার সাথে আমি কথা বলতেছি এবং দেখতে পাচ্ছেন আমার যে চেহারা রয়েছে সেই চেহারার অ্যাকুরেসি কিন্তু প্রায় 85% ঠিক আছে এবং স্কুইড গেমের যে হিরো তার যে অ্যাকুরেসি চেহারার সেটা কিন্তু একদম 100% ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইমেজ কিন্তু এখানে জেনারেট হয়েছে ফুল এইচডিতে। আপনি চাইলে এটাকে কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ক্লোজ শট দিয়েছে। এবার আপনি চাইলে এই সেম যে সেট রয়েছে সেম সেটের ভিতর আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশন রয়েছে মাল্টি শট। আপনি চাইলে কিন্তু মাল্টি শট ব্যবহার করে আপনার এই ইমেজটাকে সেম সেটের ভিতরেই কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। এবং এখানে দেখুন আমি আমার ইমেজটি দিয়ে আমি ফার্স্টে যে জঙ্গলের একটা ছবি ক্রিয়েট করলাম আমি সেখানে দেখুন এই যে আমার সেম ইমেজ দিয়ে আমি কিছু ছবি জেনারেট করেছি। এবার আমি চাইলে কিন্তু এখান থেকে ছবিগুলো ডাউনলোড করে এগুলো দিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারবো। এবার দেখুন আমার ইমেজ দুটোকে আমি এখানে এই যে এখান থেকে দেখুন আমি শুরু এবং শেষ 2টা ফ্রেম আমি এখানে দিয়েছি এবং এখানে আমি প্রম্পট লিখে দিলাম এবং এখান থেকে দেখুন আমি এই ভিডিওর সাইজ দিলাম 10 সেকেন্ড এবং এখান থেকে দেখতে পাচ্ছেন 4টা দেওয়া রয়েছে। আমি এখানে একটা ইমেজ জেনারেট করব, একটা ভিডিও আমি জেনারেট করব। তাই এখানে একটা ভিডিও দিয়ে আমি এখান থেকে জেনারেট লেখাতে ক্লিক করলাম। দেখুন এখানে এবার আমার ছবি দিয়ে ভিডিও তৈরি করে দিয়েছে। দেখুন এখান থেকে আমি যে ভিডিওটা ওপেন করলাম এবং দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটা ওয়াইড ক্যামেরা শট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হরর একটা ছবির যে একটা ভাইব সেটা কিন্তু এখানে দিয়েছে, যেহেতু আমি প্রম্পটটা ওইভাবেই লিখেছিলাম। এই টুলসটা কিন্তু প্রিমিয়াম একটা টুলস যেটা আপনাকে পারচেজ করতে হবে টাকা দিয়ে। তবে এইটার লিমিটেড ফ্রি ভার্সন আপনি ইউজ করতে পারবেন এবং লিমিটেড ফ্রি ভার্সন ইউজ করেও কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি এইভাবেই আপনি আপনার ছবি দিয়ে একটা সিনেমাটিক ভিডিও তৈরি করতে পারবেন বা ইমেজ তৈরি করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।